তাদেরকে যাতে 24 ঘন্টার ভিতরে যাতে গ্রেফতার করা হয় এবং এটার শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের চাওয়া। এখন আমি যদি পারতাম এদেরকে নিজের হাতে ধরে ফাঁসি দিতাম। সালমান শাহর পরিবারের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, ওনার মাকে আমি শ্রদ্ধা জানাই এবং ওনার মা যে এতদিন যুদ্ধ করছে, এই যুদ্ধে চুরি করে খুইলিয়া আলমারি থেকে পুরা 5,000 টাকার বান্ডিল ছিল, ওই বান্ডিলটা নিয়ে আমি টাউনে চলে গেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মাজারুল হক সুমন। আচ্ছা, ডাক নাম। আপনি আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, এখন আপনি বর্তমানে চট্টগ্রাম থাকেন? চট্টগ্রাম থাকি। পতেঙ্গাতে। জি। এখানে কত বছর হলো আছেন আনুমানিক? এখানে প্রায় ওই 93-94 সালে আমি এখানে আসছিলাম। কিন্তু অনেক অনেক হ্যাঁ, বছর হয়ে গেছে। অনেক বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে থাকি। হ্যাঁ, আপনি তো একজন সালমান শাহর প্রকৃত ভক্ত। আমি সালমান শাহকে নিয়ে উদ্দেশ্য করে আমার চট্টগ্রাম আসা। আচ্ছা আমি আচ্ছা, তখন ক্লাস 7 না 8 এ পড়তাম। আচ্ছা আচ্ছা, তখন হঠাৎ করে স্কুলের মাস্টার স্যার বলছে যে তোমাদের আজকে ছুটি, কি একটা উপলক্ষে ছুটি দিয়ে দিছে। তখন ক্লাসের সবাই বলছে যে চল আমরা আজকে টাউনে চলে যাই, যাইয়া সালমান শাহর নতুন একটা বই আসছে, এই ফিল্মটা যাইয়া দেখবো। আমি যে তাহলে আমিও যাব। আমিও যাইয়া সবাইকে বললাম যে আমিও যাব, খুশি। বাড়িতে আসলাম, আইসা আম্মাকে বললাম যে আমার আম্মা আমাকে 10টা টাকা দিতে হবে। তো কেন? আমি যে আমি একটু টাউনে যাব। সেই 10টা টাকা দেয় নাই, কিন্তু আমার মনের ভিতরে অনেক রাগ। সালমান শাহর এই ফিল্মটা আমি দেখতে পারলাম না। আমি তার একজন অনেক ভক্ত মানুষ, এখন খুব রাগ। তারপরে যখন টাকা দেয় নাই, আমি তাদেরকে বললাম এই তোরা চলে যা, আমি যাব না। এই কথা বলে আমি ভিতরে রাগটা পুষে রেখে দিয়ে পরবর্তীতে আমি আমার আম্মার যখন রান্না করতেছে, রান্নার পিছনের আঁচলের থেকে ওই চাবি ছিল, চাবিটা চুরি করে খুইলিয়া আলমারি থেকে পুরা 5,000 টাকার বান্ডিল ছিল, ওই বান্ডিলটা নিয়ে আমি টাউনে চলে গেছি। আচ্ছা, যাইয়া ওই ফিল্ম দেখছি। ফিল্ম দেখার পরে আমি ওই টাকা নিয়ে আবার চলে গেছি ঢাকা। ঢাকা যাইয়া ওই হোটেলে থাকি আর ফিল্ম দেখি সালমান শাহ। দেখতে 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 টাকা যখন ফুরিয়ে আসে, পরে ঘুরে আবার ব্যাক করছি আমার নানা বাড়িতে। নানা বাড়িতে আইসা এখন নানারে বললাম যে এই অবস্থা, এখন আমি কি করব? সমস্যা নাই, তুই আমাদের বাড়িতে থাক, তোর মামা যাইয়া দিয়ে আসবে। তখন আমি তো ভয়ে বাড়িতে আসতে চাই না, আমার আব্বা আমাকে মারবে। 5,000 টাকা, তখন 5,000 টাকা এখন মিনিমাম 5 লাখ টাকার সমান। ওই টাকাগুলো আমি নষ্ট করে ফেলছি। তারপরেও আমার আব্বা বলছে এটাই, যাক আমার টাকা গেছে, আমার সন্তান তো আমার বুকে ফিরে আসছে। এই জন্য আর কিছু বলে নাই, আর বুঝাইছে যে টাকা পয়সা নষ্ট করতেছে, এগুলো তো তোদের জন্য। কিন্তু আমার মন তো বুঝতেছে না যে আমি সালমান শাহ ছবি দেখতে দিল না, সেই জন্য তো আমি জিদ করে এই কাজটা করছি। পরবর্তীতে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যায় আমি চট্টগ্রাম চলে আসি। আইসা সব এখানে যত সিনেমা হল আছে সব জায়গায় যাইতাম, যাইয়া এরকম ফিল্ম দেখতাম। হঠাৎ করে যখন সালমান শাহর মৃত্যু শুনলাম, শোনার পর থেকে আমার মানে মনও ভেঙে গেছে, সবকিছু হয়ে গেছে। এরপরের থেকে আর সিনেমা এবং ফিল্ম দেখা আমার আর হয় নাই। জীবন থেকে ফিল্ম জগৎ থেকে আমি বেরিয়ে আসছি। যে সালমান শাহর যে ফাঁসি খাইয়া মৃত্যু হয়েছে, নিজে নিজে ফাঁসি খাইছে, কিন্তু এখন তো শুনতেছি যে তার ওয়াইফ এটার সাথে জড়িত, ওয়াইফ এবং তার শাশুড়ি এবং ডন এরা মারছে। এখন আমি যদি পারতাম এদেরকে নিজের হাতে ধরে ফাঁসি দিতাম। আসলে আমার ভিতরে যে কতটা পাহাড় পরিমাণ কষ্ট, এই কষ্টটা যদি আমি বুকটা ছিঁড়ে দেখাইতে পারতাম, তাইলে আমি জনগণকে বুঝাইতে পারতাম তার যে কত ভক্ত একজন মানুষ। কিন্তু আমার পক্ষে তো সম্ভব না, তাই আমি খুব।
যে সালমান শাহকে যারা হত্যা করেছে এবং আমি চাই সরকারকে উদ্দেশ্য করে বলতেছি যে এই সরকার থাকা অবস্থায় তাদেরকে যাতে 24 ঘন্টার ভিতরে যাতে গ্রেফতার করা হয় এবং এটার শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের মনের সান্ত্বনা এবং ফ্যামিলি সবাই যাতে এবং পুরো বাংলাদেশের পুরো বিশ্বের মানুষ যাতে জানুক যে এরকম একজন নায়ককে হত্যা করার অপরাধে তারা শাস্তি পাইছে। এবং সালমান শাহর জন্য আমরা দোয়া করব যাতে উনি আমাদের পরবর্তী আখিরাতেও যাতে তার সাথে দেখা হয়। আমি তো তার সাথে সরাসরি দেখা করতে পারলাম না, ভক্ত হিসাবে আমি বলতেছি যাতে তার সাথে যাতে দেখা হয়, তার সাথে যাতে আমি কথা বলতে পারি, আল্লাহর কাছে সেই প্রার্থনা করতেছি। এবং সালমান শাহর পরিবারের উদ্দেশ্যে কি বলবেন? সালমান শাহর পরিবারের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, ওনার মাকে আমি শ্রদ্ধা জানাই এবং ওনার মা যে এতদিন যুদ্ধ করছে, এই যুদ্ধের ফলাফল যাতে বৃথা না যায়। পৃথিবীর শ্রেষ্ঠ একজন মা, উনি সবার মা। ওই মাকে শ্রদ্ধা জানাই, ওই মাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই যে এতদিন উনি যে 29 বছর যাবত উনি এটা নিয়ে যুদ্ধ করতেছে। সারা বিশ্বের কোটি সালমান শাহ ভক্ত, আমরা সবাই তার পরিবারের পাশে আছি। প্রতি সে যেন ওই বিচারটা পায় এবং যত ভক্ত আছে, এবং উনি যে আত্মহত্যা করতে শুনি না, অনেক ভক্তরা আত্মহত্যা করছে, তার সাথে ওই ভক্তরার শাস্তিমূলক হিসাবে যাতে তাদের ফাঁসি হয় এবং আমি ফাঁসি দাবি করতেছি। এই হলো আমার মনের ইচ্ছা এবং কি বলবো, আমার আসলে ওনার বুঝতে পারছি ইয়ার কারণে আমি এখন দিশাহারা। এবং তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমিও সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই প্রার্থনা করতেছি যেন সারা বিশ্বের কোটি সালমান ভক্তরা এভাবেই যেন সালমান পরিবারের পাশে থাকে এবং আমরা সবাই কঠিনতম শাস্তি আমরা আবেদন জানাচ্ছি। একটাই শাস্তি, ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি চলবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কথাই বলবো, সালমান শাহকে যারা হত্যা করেছে তাদের একটাই শাস্তি, সেটা ফাঁসি। এক সালমান শাহর জন্য বহু ভক্ত আত্মহত্যা করেছে। সে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল, এত বড় মহাতারকা ছিলেন উনি। ভারতের বলিউডের বাদশাহ কিং খান শাহরুখ খান তার সাথে সিনেমা পত্রে চুক্তি করেছিলেন। বাংলাদেশের আর অন্য কোনো তারকার কি এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। সে এত বড় একজন মহাতারকা ছিলেন। তার শাশুড়ি এবং তার স্ত্রী তারা মিলে সালমান শাহকে হত্যা করেছে। বাংলার ঘরে ঘরে এরকম অনেক শাশুড়ি আছে যাদের মেয়েকে কুপরামর্শ দিয়ে তার স্বামীর সংসার থেকে আলাদা করে নিচ্ছে, সংসারে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এরকম শাশুড়িদের মা হবার কোনো যোগ্যতা নেই, শাশুড়ি হবার কোনো যোগ্যতা নেই। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, পাপ কখনো বাপকেও ছাড়ে না।